আপনার গাছের পাতা কি এইরকমভাবে ফ্যাকাশে হয়ে আসছে, বা ফুলের কুঁড়িগুলো আসলেও ঠিকঠাকভাবে পরিপক্ক না হয়ে ঝরে পড়ছে এবং পাতা কি চামচের মতো হয়ে যাচ্ছে? যদি এই রকম সমস্যা আপনার কাছে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে যান। আমি এমন একটা সলিউশন এনেছি যেটার মাধ্যমে আপনার গাছের এই রকম পাতা বিকৃত হয়ে যাওয়া সমস্যা থেকে আপনারা অনেকটাই বাঁচতে পারবেন। ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত বলেছি, তাই সম্পূর্ণ ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে হবে এই বিষয়টা সম্পূর্ণ জানতে হলে। নমস্কার বন্ধুরা, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং ইন বাংলা। রোজ একটি নতুন ভিডিও থাকছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব এই যে জবা গাছে পাতা কুঁকড়ে যায় বা পাতা ফ্যাকাশে হয়ে গিয়ে চামচের মতো হয়ে যায়, কেন হয় এবং এটা থেকে প্রতিকারের উপায় এবং কি কি পদ্ধতি আমরা যদি অবলম্বন করি এটা একদমই হবে না। প্রথমত যে কথাটা আমরা বন্ধুরা তোমাদের আলোচনা বিষয়ে বলবো সেটা হচ্ছে এই পাতা ফ্যাকাশে হয়ে যায় অনেক সময় বিভিন্ন কারণ আছে। কারণগুলো আগে বলে দিই, তারপর তোমাদের ঠিক করার উপায়টাও বলে দেবো। এই পাতা ফ্যাকাশে হওয়ার প্রথম কারণের দিকে আমরা এগোচ্ছি। প্রথম কারণটা হচ্ছে পুয়ার ড্রেনেজ সিস্টেম। তোমার টবের যদি পুয়ার ড্রেনেজ সিস্টেম হয়, পুয়ার ড্রেনেজ সিস্টেম মানে টবের নিচে যে তোমরা খোলামকুচি দিয়ে যে ড্রেনেজ হোলটা রয়েছে সেখানে যে ড্রেনেজিংটা তৈরি করো, সেই ড্রেনেজ ব্যবস্থা যদি পুয়ার হয় মানে কোনো রকমের জল বেরোচ্ছে না, জলটা পুরোটাই টবেতে হোল্ড করে আছে, সেক্ষেত্রে তোমার গাছে এরকম সমস্যা হামেশাই দেখা দেবে। সেই জন্য ভালো ড্রেনেজ ব্যবস্থা, একদম গুড কোয়ালিটির ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই আমাদের রেডি করতে হবে ভালো মতো কাজ করতে হলে। তার পাশাপাশি দ্বিতীয় যে ব্যবস্থাটা আমাদের গ্রহণ করতে হবে বা দ্বিতীয় যে টিপসটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে সেইটা হচ্ছে আমাদের গাছেতে সঠিক সময় সঠিক পরিমাণে খাদ্য দিয়ে দিতে হবে। সঠিক সময় যদি আমরা সঠিক পরিমাণ খাদ্য দিয়ে দিই তাহলে খাবারের অভাবে যে ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে, এই ডেফিসিয়েন্সি থেকে আমাদের গাছ অনেকটাই রেহাই পাবে এবং তার কারণে আমাদের গাছের এই যে পাতা ফ্যাকাশে হচ্ছে সেই সমস্যাটা অনেকটাই দূরে চলে যাবে। আমরা সকলে জানি গাছের রান্নাঘর হচ্ছে এই সবুজ ক্লোরোফিলযুক্ত পাতা। আমরা অনেকেই ছোটবেলায় বিজ্ঞানে পড়ে এসেছি। সেই কারণেই গাছেতে তোমরা দেখবে যখনই এই রকম পাতা ফ্যাকাশে বা পাতা চামচের মতো হয়ে যাচ্ছে এবং রং চলে যাচ্ছে, ফ্যাকাশে ফিকে সবুজ হয়ে আসছে, সেই সময় দাঁড়িয়ে গাছেরও ফুল দেওয়ার পরিমাণ অনেকটাই কমে যাবে এবং গাছের গেট আপও অনেকটাই খারাপ হয়ে যাবে। এইটা হয় শুধুমাত্র পাতার এক ধরনের শোষক পোকা থাকে যেগুলো পাতার নিচের দিকে থাকে, সেইগুলো এর খাদ্যরস শুষে নেয় পাতা থেকে, তাই অনেক সময় এই রকম সমস্যা দেখা যায়। তার পাশাপাশি অনেক সময় আবার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবেও এই সমস্যা দেখা যায়। তো মেনলি আমরা আজকে এক ধরনের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় সার গাছে প্রয়োগ করব, তার ফলে আমাদের গাছ থেকে এই সমস্যাটা দুদিনের মধ্যেই চলে যাবে আর আসবে গাছে প্রচুর পরিমাণ কুঁড়ি। এই পাতা ফ্যাকাশে হওয়ার সমস্যা নিয়ে অনেকেই অনেক দিন ধরে ভুগছো, কিন্তু আজকের ভিডিওটা তোমাকে অনেকটাই হেল্প করবে। যদি হেল্প করে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং গার্ডেনিং বাংলাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট জানিয়ে দেবে। এই সময় আমরা দেখব যে গাছে ফুলের পরিমাণ এতটাই কমে যাবে যে তোমার মনে হবে গাছে কি হচ্ছে, এই তো বেশ চলছিল, বেশ ফুল দিচ্ছিল, কি হলো গাছটার? ঠিক এমনটাই হয়েছে আমার এই গাছটার সঙ্গে। প্রচুর হারে ফুল দিচ্ছিল কিন্তু এখন ফুল একদমই নেই। কি করব ভেবে যাচ্ছি সকলেই। এখন আমরা গাছেতে স্পেশাল সারটা দিয়ে দেবো, যেটা তোমাদের বলছিলাম মাইক্রোনিউট্রিয়েন্ট সার। এটা দেওয়ার কারণে তোমরা দেখবে 2 থেকে 3 দিনের মধ্যেই গাছের পাতা একটু একটু করে সবুজা ভাব আবার চলে আসছে। প্রথমত তোমরা একটা
নিড়ানি নিয়ে নেবে বা খুরপি নিয়ে নেবে, যেটার সাহায্যে আমাদের মাটিটাকে একটু খুঁচে দিতে হবে। কারণ এই যে মাটিটা রয়েছে, এই মাটিটার মধ্যে যদি এয়ার সার্কুলেট ভালো যদি না হয় বা মাটির মধ্যে যদি ছত্রাকে বাসা বাঁধে, সেক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। তাই মাটিটাকে আগে একদম ঠিক করে নেবে, যাতে করে তোমার গাছ করতে অনেকটাই সমস্যা না হয়। তো মোটামুটিভাবে আমি 2 ইঞ্চি মতো মাটিটাকে খুঁড়ে নিয়েছি। এরপর আমরা সেই অনুখাদ্য জাতীয় সারটা গাছে প্রয়োগ করি। আমি এখানে 1 চামচ পরিমাণ এপসম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট নামে পরিচিত, সেই অনুখাদ্যটা আমি নিয়ে নেব। এই দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই সাদা সাদা চিনি বা মিছরির দানার মতো। এই অনুখাদ্য গাছের এখন প্রয়োগ করতে হবে। বৃষ্টি হলেও দেখবে অনেক সময় এই সমস্যাটা হয়। আমি অনেক সময় তোমাদের বলেছি, বৃষ্টি যখন হবে তখন গাছ থেকে অনেকটাই সমস্যা চলে যাবে, কিন্তু এই রকম সমস্যাগুলো গাছ থেকে যাওয়া অনেকটাই মুশকিল হয়ে পড়ে। কিন্তু আমরা কিছু স্টেপ অবলম্বন করে, যেমন এই অনুখাদ্য দিয়ে, এছাড়াও গাছের ঠিকঠাক পরিমাণ জল দিয়ে গাছকে আবার চাঙ্গা করে তুলতে পারি এবং গাছ থেকে সম্যক পরিমাণ ফুলও নিয়ে চলে আসতে পারি। মোটামুটি তোমরা দেখবে এই মাইক্রোনিউট্রিয়েন্ট ঘটিত খাবার অনুখাদ্য, যেটা আমরা এপসম সল্ট থেকে পাবো। এপসম সল্ট মানে ম্যাগনেসিয়াম সালফেট, গাছে ম্যাঙ্গানিজের অভাবের কারণে এই সমস্যাটা দেখা যায়। তো এইটা তোমরা যদি 2 বার প্রয়োগ করে দেখতে পাবে, গাছ থেকে তোমাদের সমস্ত সমস্যা দূরে চলে গিয়েছে এবং পাতা ফ্যাকাসে ভাব অনেকটাই কমে যাবে। আর বন্ধুরা দেখতে পাবে তোমাদের গাছে আসবে প্রচুর পরিমাণ ফুল। এই যে নতুন নতুন ডগাগুলো দেখছো, এইগুলো যদি অপুষ্পক হয়ে যায় তাহলে কি আর ফুল আসবে? এই যে পাতা ফ্যাকাসে হয়ে যাচ্ছে, এখান থেকে কি আর ফুল বেরোবে? যদি এইগুলো আবার ধীরে ধীরে সবুজাভাব চলে আসে, তখনই দেখবে গাছ থেকে এইরকম সুন্দরভাবে কুঁড়ি চলে আসবে এবং সেগুলোতে ভালো পরিমাণে ফুল হতে বাধ্য। তার সাথে আমরা এখন গাছেতে যে খাবারটা চালিয়ে যাব, সেই খাবারটা হচ্ছে মিক্সার, যেটা তোমাদের গত ভিডিওতে আমি দেখিয়েছি 2-3 বার। সেই খাবারটা এখন যদি চালিয়ে যায়, নিশ্চয়ই দেখতে পাবো গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি। আর আমরা যদি সঠিক সময়ে দাঁড়িয়ে সঠিক খাবারটা গাছে প্রয়োগ করতে পারি, নিশ্চয়ই আমাদের গাছে এইরকম সমস্যা আর হবে না বলেই মনে হয়। এখন বাগানের সমস্ত জবা গাছ সবুজে ভাব চলে এসেছে, শুধু এই গাছটাতেই সমস্যা। তোমরা অনেকে লক্ষ্য করবে, তোমাদের বাগানে যতই জবা গাছ থাকুক না কেন, কোনো না কোনো গাছে বিশেষ কিছু সমস্যা হয়েই থাকে। যেমন আমার এই গাছটার মধ্যে এই সমস্যাটা দাঁড়িয়েছে বেশ কিছুদিন বাবদ। এই সমস্যাটা কিছু দিনের মধ্যেই চলে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। তোমাদের যেটা আবারও বলছি, এই সমস্যাটা খুবই সিম্পল, জবা গাছে হয়েই থাকে। তো এটা সিম্পল সলিউশন হচ্ছে এপসম সল্ট। সপ্তাহে 1 বার করে গাছের মাটিতে দিয়ে দাও এবং 1 সপ্তাহ পর আবার 1 বার গাছেতে স্প্রে করে দেবে। মানে মাসে 2 বার মাটিতে, মাসে 2 বার গাছের পাতায় স্প্রে করে দেবে। এই 2 ভাবেই এপসম সল্ট গাছে দেওয়া যায়। দিলে দেখবে তোমাদের গাছ থেকে এই সমস্যাটা অনেকটাই চলে যাচ্ছে এবং ধীরে ধীরে সমস্যাটা চলে যাওয়ার পরেই গাছে প্রচুর পরিমাণ ফুলের কুঁড়ি চলে আসতে বাধ্য। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যারা এতক্ষণ ভিডিওটা মন দিয়ে দেখলেন, অসংখ্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে দাও। দেখবে সাবস্ক্রাইব বাটনটা ব্ল্যাক হয়ে গিয়েছে। তারপর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে অলে সেট করে দেবে, তাহলে নতুন যতই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যাবে অবিলম্বে। অনেক ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিজের গাছগুলি অনেক ভালো করে করার চেষ্টা করবে। এবং কোনো যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা রয়েছে, সেখানে তোমরা ফ্রি অফ কস্টে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, আর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যতটা জানি।